আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি ইয়াসমিন আফরোজ ইভা। আমি মেহেদি হাসান। প্রথমেই সংবাদ শিরোনাম। লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। আবু সাঈদ হত্যাকাণ্ডের তদন্তে ঘটনাস্থলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি দল। সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে কি বললেন মির্জা ফখরুল। মালান ভুলেনি তার ক্যারিয়ারের বাংলাদেশ ক্রিকেটের অবদান। শেষ হলো ঢাকা চলচ্চিত্র উৎসব, পুরস্কার পেল যেসব সিনেমা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। লন্ডনে দ্য ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে। শারীরিক অসুস্থতা বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী প্রতিদিনই তার স্বাস্থ্যের কোনো না কোনো বিষয়ে পরীক্ষা করা হচ্ছে। সে অনুযায়ী চিকিৎসা দিচ্ছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন গত রোববার গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। গত 17 জানুয়ারি শুক্রবার লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে বিশেষজ্ঞদের নিয়ে খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। 8 জানুয়ারি লন্ডনের দ্য ক্লিনিকে ভর্তির পর থেকে খালেদা জিয়া অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন। গত 8 জানুয়ারি বুধবার খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন। ওই দিনই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন। আবু সাঈদ হত্যাকাণ্ডের তদন্তে ঘটনাস্থলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি দল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনাস্থল পরিদর্শনে যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মইনুল করিম সহ অন্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধি দল। আজ সোমবার সকাল 9টার দিকে 12 সদস্যের দলটি ক্যাম্পাসে আসে। প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর SM মইনুল করিম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ গেটে তৎকালীন 1 নম্বর গেট হত্যাকাণ্ডের স্থানটির স্কেচ ম্যাপ তৈরি করেন তারা। পরে তারা ঘটনার প্রত্যক্ষদর্শী গণমাধ্যম কর্মী সহ অন্যদের সঙ্গে কথা বলেন। উপাচার্য মোহাম্মদ শওকত আলীর সঙ্গে বৈঠকও করেন তারা। সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে কি বললেন মির্জা ফখরুল। বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানের বিরুদ্ধে চেক প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল রোববার 19 জানুয়ারি সকালে ঢাকার CMM আদালতের আদেশ জারির পর থেকে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা। এদিকে একই দিনে বিকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সাকিবের বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি এই বিষয়ে ঠিক মন্তব্য করতে চাই না, এটা আমার সাবজেক্ট নয়। কোনো খেলোয়াড়ের অবসর না নেওয়া পর্যন্ত রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া উচিত না বলেও মন্তব্য করেন ফখরুল ইসলাম। এতে খেলা এবং রাজনীতির মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খেলাধুলার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত না এবং এটা চলমান অবস্থাতেও না। মালান ভোলেনি তার ক্যারিয়ারে বাংলাদেশ ক্রিকেটের অবদান। BPL এর পরিচিত মুখ ইংলিশ তারকা ব্যাটার দাউদ মালান। সব শেষ গেল কয়েক আসর ধরেই দেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বিভিন্ন দলের হয়ে মাঠ মাতাতে আসছেন তিনি। তবে শুধু BPL এ নয়, বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে তার রয়েছে আরো পুরানো সম্পর্ক। ইংল্যান্ড জাতীয় দলে তিনি অভিষেক হওয়ার আগে BPL এর পাশাপাশি খেলেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও BPL। আর তিনি মনে করেন তার আজকে এমন তারকা খ্যাতি পাওয়ার পেছনে বিশেষ অবদান রয়েছে বাংলাদেশ ক্রিকেটের। তাই তো সুযোগ পেয়ে ভোলেননি কৃতজ্ঞতা জানাতে। 37 বছর বয়সী মালান গেল বছরের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। তবে চালিয়ে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। সেই ধারাবাহিকতায় এবার এসেছেন ফরচুন বরিশালের হয়ে এবারের আসর মাতাতে। তবে এবারই নয়, যতবারই বাংলাদেশে তিনি খেলার সুযোগ পেয়েছেন এসেছেন। এর পেছনের কারণ হলো এই দেশের প্রতি তার কৃতজ্ঞতা। যখন তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়নি, তার আগে থেকেই নিয়মিত বাংলাদেশের ক্রিকেটের বিদেশি ক্রিকেটার ছিলেন তিনি। শেষ হলো ঢাকা চলচ্চিত্র উৎসব, পুরস্কার পেল যেসব সিনেমা। রুয়ান্ডার গণহত্যার পটভূমিতে কুম্ভা উইস কামস ফ্রম সাইলেন্স সিনেমাটি বানিয়েছেন সারাহ মেলেগল।
ফ্রান্সের এই সিনেমা 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতেছে সেরা পূর্ণ দৈর্ঘ্য সিনেমার পুরস্কার। গতকাল বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয় ঢাকা উৎসবের সমাপনী অনুষ্ঠানে। সেখানে সেরা সিনেমা সহ অন্যান্য বিভাগে পুরস্কারজয়ী সিনেমার নাম ঘোষণা করা হয়। আর্জেন্টিনা ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত আওয়ার অন শ্যাডো সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন অগাস্টিনা এস গেভিয়ার। স্পেশাল অডিয়েন্স পুরস্কার পেয়েছে ফিলিপাইনের সিনেমা দ্য গার্ডিয়ান অফ হরর। সেরা অডিয়েন্স পুরস্কার পেয়েছেন সৃজিত মুখার্জির পদাতিক। মৃণাল সেনের জীবন অবলম্বনে নির্মিত এই সিনেমায় মৃণালের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। উইমেন ফিল্ম মেকার বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার পেয়েছে মলদোভা ও রাশিয়া যৌথ প্রযোজনা নট জাস্ট এনি ডে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন।